নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুস্মিতার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকে চলে আসলাম গ্রিটিংস কার্ড তৈরি করি আমি কিভাবে। তো হাত দিয়ে আর কি, নিজের হাতে সেটা দেখাবো তোমাদেরকে। দুটো আজকে গ্রিটিংস কার্ড বানিয়েছি, তো আজকে দুটো তোমাদের সাথে শেয়ার করছি। চলো কেমনভাবে বানিয়েছি দেখা যাক। তো কাগজগুলোকে আমি প্রথমে দেখো এরমভাবে কেটে নিয়েছি, যেরকম আমরা যেমন ছোটোবেলায় পাখা বানাতাম সেরকম করে ভাজ করে নিয়েছি। আর মাথাটা ওরমভাবে একটুখানি তিকোন মতো কেটে নিয়েছি। তো এই সাইজের ছোট থেকে বড় এরমভাবে কেটে নিয়েছি। দেখো এরমভাবে একটা মানে পিঙ্ক আর্ট পেপার প্রথমে একটা গ্রিটিংস কার্ডের সাইজ করে কেটে তার ভেতরে এগুলোকে লাগাবো। একটা ক্রিসমাস ট্রি বানানোর চেষ্টা করছি আর কি। দেখো পরপর এগুলোকে লাগিয়ে দিচ্ছি। প্রথমে বড়, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এরমভাবে আঠা দিয়ে প্রত্যেকটা সেট করে নিতে হবে। আর তোমরা সেই সাইজ করে কেটে নেবে, যে একটু ছোট মানে বড় থেকে ছোট হয় কাগজগুলো সেরম অনুযায়ী। আমি তো এই কালার দিয়ে করেছি, আমি একটু গ্রিন কালার দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমি সেই কালারের আর্ট পেপার পাইনি, তো এই কালারেরই দিয়ে করলাম। দেখো এবার দুই পাশটা আঠা লাগিয়ে এবার শুকোনোর জন্য একটু রেখে দেবো। তো শুকোনোর পরে আমি আবার খুলেছি, দেখো খুলে নিয়ে এবার গাছের ডান্টিটা করার জন্য আমি আবার কালো আর্ট পেপার দিয়ে করে নিলাম। তো এখন কিন্তু উপরের ওটা শুকিয়ে গেছে, না শুকানো পর্যন্ত তোমরা কিন্তু খুলবে না, খুললে কিন্তু ওটা কাগজ থেকে সরে আসবে। তো আবার আমি দ্বিতীয় আর একটা বানাচ্ছি, সেটাতে চলে আসলাম। দেখো আর্ট পেপারটা এরমভাবে কেটে মধ্যেখানে ওই একটু সাইজ করে মোটা মতো করে একটুখানি ভাঁজ করে তোমরা দেখতেই পাচ্ছ এরমভাবে কেটে নিয়েছি। আর একটা হলুদ কাগজ দুই পাশে একটুখানি দিয়ে দিলাম, এটা বাক্স ফিল করার আর কি জন্য। দুই পাশটা ওরমভাবে লাগিয়ে দিলাম। আর কতগুলো লাভ কেটে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ পেছনে। আর এবার লাভগুলোকে এরমভাবে একটার পর একটা সাইজ দিয়ে সাজিয়ে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে, দেখতেই পাচ্ছ। আর একটা কাগজে ওরমভাবে সামনেটা কয়েকটা লাভ লাগিয়ে নিয়েছি। আর এটাকে এবার তার পেছনে সাটিয়ে দেবো আর কি, নয়তো পেছনটা ফাঁকা লাগছে দেখতে, তো তাই জন্য। তো দেখতে পাচ্ছ যেটা লাগিয়ে নিলাম। এবার এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে, সিম্পলের মধ্যে সুন্দর। এবার তোমরা কেশ পেন দিয়ে নানারকম ডিজাইন করতেই পারো এগুলোর ওপরে। তো এগুলো আমি করব একটু শুকিয়ে যাক তারপরে, কেননা এখন ভেজা রয়েছে, তো এর উপরে করা যাবে না। তো শুকোনোর জন্য রেখে তারপরে আবার একদিন পরে আমি এগুলোর উপরে রং করব। তো রং কেমন করে করি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো ফাইনাল লুকটা কেমন হলো। এইটা হচ্ছে শুকোনোর পরে আমি একবার খুলে দেখলাম যে কেমন লাগছে। তো এটা যদিও একটুখানি মানে হয়ে যাচ্ছে, নুয়ে পড়ছে, তো একটু শক্ত কাগজ দিয়ে করলে মনে ভালো হতো। যদিও আর্ট পেপার দিয়ে করেছি, তাও দেখো সমানই রয়েছে, মোটামুটি মতো লাগছে। তো ঠিক আছে, দুটো আমার গ্রিটিংস কার্ড তৈরি হয়ে গেল। এবার এগুলো তো রং করে নেবো। দেখো আমি একটা কেশ পেন নিয়ে নিয়েছি, কেশ পেন দিয়ে লাভগুলোর মধ্যে এরমভাবে রং করে নিচ্ছি। তো সবগুলোর মধ্যে এরমভাবে ডিজাইন করে নিতে পারো তোমরা, নিজের মন পছন্দ মতো করে নিতে পারো। আমি এরমভাবে করে নিলাম। এগুলো অন্য কালার দিয়েও করা যাবে, তো আমার কাছে কেশ পেন ছিল, সেগুলো দিয়েই করে নিলাম, ঠিক আছে? তো এই গ্রিটিংস কার্ড হাতে বানিয়ে দিলে মানুষকে তো একটু ভালোই লাগে। আর এবার আমার ছেলে ওর বন্ধুদের স্যারকে দেবে, তো তাই জন্য ওকে কয়েকটা বানিয়ে দিচ্ছি। আর্ট পেপার কিনে এনেছে, আর্ট পেপার দিয়ে কয়েকটা বানিয়ে দেবো এরমভাবে। তো দুটো আজকে বানালাম, যদি আরও বানাই তো তোমরা যদি বলো তাহলে পরেরগুলো শেয়ার করতে পারি। তো দেখো আমি ভিতরটাও রং করে নিয়েছি। আর যেটা গাছ বানালাম সেটার উপরে এবার একটু ড্রয়িং করব। তো দেখো সামনেটাও একটা গাছই করে দিচ্ছি, ভেতরে যেহেতু গাছের ডিজাইন করেছি, তো তাই জন্য সামনেটাও একটা গাছ মতো এঁকে দেবো। তো গ্রিন কালার দিয়ে এঁকে দিই, কিন্তু কাগজ পাইনি, তো কী হচ্ছে, কেশ পেন তো গ্রিন কালারের আছে, তো গ্রিন কালার দিয়ে আমি গাছটাকে ড্রয়িং করে নেবো, ঠিক আছে? চলো, তো এটার ফাইনাল লুক কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে গ্রিটিংস কার্ড দুটো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।